মনোনয়নপত্র জমা দিলেন ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। একেবারে হুটখোলা গাড়িতে করে নীল সাদা বেলুন সুসজ্জিত এক শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা দেব। এবারের নির্বাচনে তিনি জয়ী হলে টানা ৩ বারের সাংসদ নির্বাচিত হবেন এই ঘাটাল কেন্দ্র থেকে। এবং এই মনোনয়নপত্র আজকে যখন তিনি জমা দিতে যান, ঠিক তার আগেই কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন তার বিরুদ্ধে যিনি প্রার্থী রয়েছেন হিরণ, বিজেপির প্রার্থী, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। পার্থ, মনোনয়নপত্র জমা দিয়ে কি বললেন দেব? দেখো, যেভাবে তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে একটা রক্তের সংকট বাড়ছে। সেক্ষেত্রে আজকে প্রথমে তিনি ঘাটালের খড়ার একটি লজে তিনি একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এবং তিনি সেখানে নিজে রক্তদাতা হিসেবে রক্তদান করেন এবং তারপর সেখান থেকে তিনি মেদিনীপুর শহরে আসেন। মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে একটি মিছিল করেন এবং হুটখোলা গাড়িতে করে এসে তিনি মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে সেখানে মনোনয়নপত্র জমা দেন এবং জমা দেওয়ার পর তিনি যেটা জানান যে প্রত্যেকটি ভোটারের যেভাবে তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে গাছ লাগানো উচিত এবং যেভাবে তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে আগামী দিনে দেব যেভাবে ভোটে জিতবেন সেভাবে প্রত্যেকটি ভোটারদের জন্য তিনি একটি করে গাছ লাগাবেন এমনটাই দাবি করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে যে নিকটবর্তী বিজেপি প্রার্থী রয়েছেন তিনি অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় এবং তাকেও তিনি জানিয়েছেন যে যাতে তিনি জিতুক সেই আশাতে তিনি লড়ছেন এবং তিনি যথেষ্ট জ্ঞানী লোক এভাবে তিনি কটাক্ষ করেছেন এবং তার জেলার ব্যাপারে আশাবাদী তিনি রয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে জানান যে 2019 যে ব্যবধানে জিতবেন তার চেয়ে কিন্তু 2024-এ আরো বেশি ব্যবধানে তিনি জিতবেন বলে তিনি মনে করছেন এমনটাই তিনি জানান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।